একদম সাধারণ কিছু মশলা দিয়ে রুই মাছটা আমার মা এমনভাবে রান্না করে, খেতে যে কি মজার হয়। আজকে আমি সেই রান্নাটাই করব একদম মায়ের মতো করে। এখানে রুই মাছ নিয়ে নিয়েছি কিছু, আধা চা চামচ করে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আর তেমন কিছুই দিব না, খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে মাখানোর পর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হয়। এই মাছগুলোকে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। এখন চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু একদম লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। একদম টাটকা মাছ, বাজার থেকে আনার পরেই কেটে ধুয়ে তারপর আমি রান্না করছি। এরকম মাছ খেতে কিন্তু বেশি মজার হয়। এখন কিন্তু মাছগুলো খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে একে একে উঠিয়ে নিচ্ছি। প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 5-6টার মতো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম মুচমুচে করে ভাজবো না, জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেঁয়াজ পেস্ট 1.5 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ। এখন রসুনের আলগা গন্ধটা দূর হবার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। এখানে অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। আর সরিষাটা অবশ্যই একটু বেশি করেই দিতে হবে। আমি এখানে কালো সরিষা পেস্ট করে তারপর দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে খুব বেশি পানি দিব না, কারণ এই মাছে আমি খুব একটা ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। মাছে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে মাছটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। কেউ যদি মাছে ঝোল খেতে চান তাহলে ঝোল রাখতে পারেন, তবে এই মাছ রান্নাতে আমার আম্মা খুব বেশি ঝোল রাখে না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখে, খেতে খুবই মজার হয়। সব শেষে দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু নেড়ে চেড়ে নিলাম। আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। একদম টাটকা রুই মাছটা যদি এভাবে সরিষা পেস্ট বেশি করে দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।